তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, আল্লাহ তাআলা যখন কোন যুবক এরকম মোটর বাড়ি নিয়ে ঘোরে, যখন কোন যুবক এরকম ইয়াবা নিয়ে ঘোরে, যখন কোন যুবক ওর বান্ধবীকে নিয়ে বেগানা মহিলাকে নিয়ে ঘোরে, যখন কোন যুবক এরকম ভাবে মনের বোতল নিয়ে ঘুরে, হিরোইন নিয়ে ঘুরে, গাঁজা নিয়ে ঘুরে, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবের পক্ষ থেকে তোমাকে আহ্বান জানাচ্ছি। ও বন্ধু, তুমি কোথায় যাও, কোথায় যাও? কিসে তোমাকে কারীম রবের থেকে ঢুকাই ফেললো, যার কারণে তুমি মদের গুনার মধ্যে লিপ্ত আছো, জুয়ার গুনার মধ্যে লিপ্ত আছো, ইয়াবার গুনার মধ্যে লিপ্ত আছো? কোথায় যাও, কোথায় যাও? দুনিয়াতে হাজারো মানুষ গুনাহ করতেছে, হাজারো যুবক গুনাহ করতেছে। ও ভাই, এই দুনিয়ায় শুধু শেষ নয়, এই দুনিয়ায় শুধু শেষ নয়, দুনিয়া শেষ হওয়ার পরে আরেকটা জিন্দেগি আসতেছে, আবাদুল আবাদ জিন্দেগি। দুনিয়াতে আজকে আছি কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, অথচ মানুষ 1000 বছর বাঁচার জন্য কত কামনা করে। এই জন্য আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম যে মাহে রমজান পাওয়ার পরে যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস পাইলো, গুনাহকে মাফ করাইতে পারলো না। আমরা এমন কোন ব্যক্তি হাত তুলে বলতে পারবো না যে রোজাও রাখছি গুনাহ করি নাই, এমন আছে নাকি? তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় কি? ইল্লা মান তাবা। আজকে ঈদের মাঠে আসছেন আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি ভাই, তাহলে কি করবে? আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকির দ্বারা বদলাইয়া আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন। এই জন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জন্য দুষ্ট বুজুর্গ, আজকে দেখা যায় যে সমাজ থেকে আমরা জুয়া সরাইতে পারি না, সমাজ থেকে আমরা সুদ উড়াইতে পারতেছি না, সমাজ থেকে ঘুষ উড়াইতে পারতেছি না, সমাজের ভিতরে শান্তি ফিরিয়ে আনতে পারতেছি না। এর একমাত্র কারণ কি জানেননি? হাজারো কাহিনী দিয়ে কাজ হবে না, হাজারো এরকম পুলিশ প্রশাসন বলেন, বাংলাদেশে যতগুলা প্রশাসন আছে সকল প্রশাসন দিয়েও আপনি এগুলা বন্ধ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত কোরআনের ছোঁয়া সমস্ত যুবকদের কাছে না লাগানো হবে।